নমস্কার বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে কড়াইশুঁটি কিভাবে সারা বছর সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতি শেয়ার করে নেব। এই দেখুন, আমি এখানে একটা জারের মধ্যে কড়াইশুঁটি সংরক্ষণ করে রাখবো। এই কড়াইশুঁটিতে আমরা সারা বছর রান্না করে খেতে পারবো। কড়াইশুঁটি যেহেতু সারা বছর পাওয়া যায় না, তো সেই কারণে সারা বছর কিভাবে একদম টাটকা কড়াইশুঁটি আমরা পেতে পারি সেইটাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। প্রথম থেকে দেখতে থাকুন। আমি এখানে 1 কিলো কড়াইশুঁটি নিয়েছি। আপনারা নিজেদের প্রয়োজন বুঝে কড়াইশুঁটি নিয়ে নেবেন। এবারে সবার প্রথমে কড়াইশুঁটিগুলোকে ভালো করে গোটা থাকা অবস্থায় আমি ধুয়ে নিয়েছিলাম। এবারে প্রথমে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো একটা পাত্রের মধ্যে কড়াইশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। খুবই সহজ সরল এবং সাধারণ আপনাদের পদ্ধতি, আপনারা কিন্তু একবার দেখলেই করতে পারবেন। কড়াইশুঁটি দেখবেন একটু আলুর দম বা একটু নিরামিষ রান্না বা ডাল নানা রকম রেসিপিতে আমরা ব্যবহার করি। তো সেটা আমরা যে সারা বছর কড়াইশুঁটি রান্না করার জন্য দোকান থেকে কিনে আনি, সেটাও কিন্তু এইভাবেই তারা স্টোর করে রাখে। এই দেখুন, আমি এখানে সমস্তটাই ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেডি করে নিয়েছি। এবারে চলুন এটাকে চটপট সংরক্ষণ করে নিই। তার জন্য কড়াইয়ের মধ্যে দেখুন, আমি কড়াইতে গ্যাসের উনানে বসিয়ে কিছুটা জল গরম করতে দিয়েছিলাম। আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো 1/2 চামচ লবণ। জলটাকে একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। যখনই দেখবেন এরকম ফোটা অবস্থা হবে, তারপরে এখানে দিয়ে দিতে হবে আগের থেকে ছাড়িয়ে রাখা সমস্ত কড়াইশুঁটি। এই সময় গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে রাখবেন আর কোনো রকম ঢাকনা দেবেন না। একটু হালকা হাতে আমি কড়াইশুঁটিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা একটু লক্ষ্য করুন, এখন বেশিরভাগ কড়াইশুঁটি কিন্তু জলের তলায় রয়েছে আর কিছুটা ওপরে ভাসছে। যখন দেখবেন কড়াইশুঁটিগুলো পুরোটাই ওপরে উঠে আসবে, তখন বুঝতে পারবেন কড়াইশুঁটিটা একদম রেডি হয়ে গেছে। মোটামুটি বেশি হলে 2 মিনিট আমাদেরকে এই রকম করে ফুটিয়ে নিতে হবে। আর দেখুন কড়াইশুঁটিগুলো ফুলে কতটা বড় হয়ে গেছে। এবার একটা ছাঁকনির মধ্যে জল ঝরিয়ে তুলে নিতে হবে। এই রকমই নানা রকম টিপস এবং রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর বেল নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দেবেন। তাতে করে নানা রকম আমার যে রেসিপি রয়েছে তা আপনাদের কাছে অটোমেটিক পৌঁছে যাবে। এবারে একটা ছাঁকনির মধ্যে সমস্ত কড়াইশুঁটিগুলোকে গরম জল থেকে তুলে নিয়েছি। নেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন একটা পাত্রের মধ্যে আমি কিছুটা আইস নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সমস্ত কড়াইশুঁটিগুলোকে আমি ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে এই কাজটা করতে হবে, একটু দেরি করলে কিন্তু কড়াইশুঁটিগুলি যখনই ঠান্ডা হয়ে গিয়ে বরফে দেবেন সেটা কিন্তু আর একরকমভাবে থাকবে না, কালারটা একই থাকবে না। এখানে দেখুন আমি বরফের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে কিছুটা জলও এখানে দিয়ে দিয়েছি। এবারে মোটামুটি বেশি হলে 10 মিনিট এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দেব। এতে করে বরফটা পুরোপুরি গলে যাবে আর কড়াইশুঁটিগুলো খুব সুন্দরভাবে একই রকমভাবে ঠান্ডা হয়ে যাবে আর কালারটা একই থাকবে। আমি আপনাদেরকে 10টা মিনিট পরে দেখাচ্ছি। দেখুন কালারটা কত সুন্দরভাবে রয়ে গেছে। এবারে এখান থেকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। একটা ছাঁকনির মধ্যে আমি দেখুন সমস্ত বরফ জল থেকে কড়াইশুঁটিগুলোকে তুলে নিয়ে নিচ্ছি। এই ছাঁকনির মধ্যে আমি এটাকে মোটামুটি 5 থেকে 10 মিনিট রেখে দেবো এইভাবেই। এতে করে সমস্ত জলটাই কিন্তু ঝরে যাবে। এবারে 5টা মিনিট পরে দেখুন আমি একটা কাপড়, পরিষ্কার সুতির কাপড় একটা জায়গায় বিছিয়ে নিয়েছি আর এখানে সমস্ত কড়াইশুঁটিগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। এতে করে এর মধ্যে যতটুকু এক্সট্রা জল রয়েছে সেটা কিন্তু পুরোপুরি টেনে নেবে। চেষ্টা করবেন পুরোটা জল কিভাবে শুকিয়ে নেওয়া যায়, তবে রোদ্দুরে দেবেন না, এতে করে কড়াইশুঁটি কালারটা নষ্ট হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবে একটা থালার মধ্যে তুলে পাখার তলায় ফ্যানের তলায় ঘরের মধ্যে রেখে দিতে পারেন। মোটামুটি 5 থেকে 6 ঘন্টা এই রকম কোনো রকম রোদ্দুরে না দিয়ে পাখার তলায় রেখে দিলে দেখবেন এটা পুরোপুরি জলটা শুকিয়ে যাবে।
তারপরেই কিন্তু এটাকে স্টোর করতে হবে। আর কিভাবে স্টোর করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। এইভাবে আমি 5 থেকে 6 ঘন্টা রেখে দেব। তারপরে দেখুন আমি চলে এলাম, আর আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কড়াইশুঁটির কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর এটা কিন্তু একটু শুকিয়ে গেছে, যেহেতু পাখার তলায় একভাবেই রয়ে গেছে। দেখুন এই রকমই থাকবে, আবার যখন আপনারা রান্না করবেন দেখবেন কালারটা একই রকমই চলে আসবে। এই দেখুন প্রত্যেকটা শুঁটি একদম শুকিয়ে গেছে, আর এই রকমভাবেই করে নিতে হবে। এবারে যে কাজটা আমাদেরকে করতে হবে, এটাকে স্টোর করে রাখার জন্য প্রথমে আমি একটা কাঁচের বয়াম নিয়ে নেব। আপনাদের কাছে যদি জিপলক প্লাস্টিক থাকে তার মধ্যে দিয়ে স্টোর করতে পারেন, তবে আমি আজকে দেখুন এই কাঁচের বয়ামের মধ্যে সমস্তটা ভরে নেব। যেহেতু কাঁচের বয়াম রাখবো, এটাকে ডিপ ফ্রিজে রাখবো না, এটাকে নর্মাল ফ্রিজে আমি রেখে স্টোর করব। আর যদি আপনারা কোনো রকম প্লাস্টিকের মধ্যে রেখে মানে জিপলক প্লাস্টিকের মধ্যে রাখতে চান, সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেবেন। এই দেখুন আমি এখানে কাঁচের বোতলের মধ্যে এটাকে ভরে নিলাম, নিয়ে এবার এখন এটাকে ঢাকনা লাগিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে সারা বছর রান্না করে খেতে পারবো। আর বাকি যেগুলো রয়েছে সেগুলোকে আমি একটা জিপলক প্লাস্টিকের মধ্যে রেখে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেব। তো আজকের আপনাদের টিপসটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, এখনও পর্যন্ত কড়াইশুঁটি বাজারে কিন্তু খুব সস্তায় পাওয়া যাচ্ছে, সেগুলোকে এনে এই রকমভাবে রিজার্ভ করে রাখতে পারেন। আর যেহেতু ডিপ ফ্রিজে রাখা হবে, দেখবেন বরফ জমে থাকবে, সেটাকে গরম জলে দিয়ে তারপরে এটাকে নর্মাল করে আপনাদেরকে রান্নাটা করতে হবে। তো আজকের আমার এই কড়াইশুঁটি স্টোর করার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।